আমার কাছে ঘর মানে একটা মানুষ, একটা সম্পর্ক। ঘর মানে হচ্ছে জীবন, যেখানে নিজের মানুষের সাথে দুঃখ, আনন্দ, মায়া, ভালোবাসা ভাগাভাগি করে থাকা যায়। যেই ঘরে ভালোবাসার টান নেই, মায়া নেই, ক্ষমা নেই, তাকে আমার কাছে ঘর মনে হয় না। এমন একটা ঘরের অভাববোধ মনে হয় আমার মৃত্যু আগ অবধি থাকবে। এই যে শীত গেল, শীতে আমার বাচ্চাটা হলো, বুকের উষ্ণতায় তাকে আগলে রাখলাম, এতটুকু অসুস্থ হয়নি। কি আশ্চর্য! তীব্র গরমে আমার বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেল। রোজকার দিনের ওষুধ খেতে না চাওয়া, একা একা গোসল করাতে গেলে হুট করে সেদিন আমার হাত ফসকে বাথরুমে পড়ে গেল। একের পর এক দুর্ঘটনা। তাকে অসুস্থ দেখলে মনটা একটু খারাপ হয়, কারণ এই পৃথিবীতে পরিবার, পরিজন, সংসার বলতে আমার এতটুকুই। আমি এখনও ঘর গুছাই, ঘরের যত্ন নেই। সামনে যেহেতু কোরবানির ঈদ, এটা আমার ছোট্ট ছানার প্রথম ঈদ। তার সাথে তাকে নিয়ে সব কিছু নতুন করেই আমি চিন্তা ভাবনা করি। জমি নেই, ছাদে জায়গা আছে, সেখানে বাগান করছি। প্রচণ্ড রোদ, বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। গাছের ওপর আগাছা যেমন গাছের সব সৌন্দর্যকে মলিন করে দেয়, সব কিছু শুষে নেয়, কর্মহীন মানুষকে আমার কাছে ঠিক তেমনই মনে হয়। যথেষ্ট শ্রম দেওয়ার ক্ষমতা থাকার পরেও নিজেকে গুটিয়ে রাখা এবং পঙ্গুত্ব দান করা, এই জিনিসটা আমার কাছে খুব কষ্টের। নিজের কাজ করা, অধ্যবসায় মেনে চলা, নিজের মননশীলতা দিয়ে জীবনে এগিয়ে চলার নামই সৌন্দর্য, কারো উপর নির্ভরশীল না হওয়া। বরঞ্চ একটা কথা আমি সবসময়ই বলি, গ্রহীতার থেকে দাতা হওয়া অনেক উত্তম। ঠিক যেমন বলার থেকে শোনাটা বেশি জরুরি, আমরা সবাই বলতে পারি, কিন্তু চুপ করে শুনে সেটাকে জীবনে ভালো মন্দ গ্রহণ করে কাজে লাগাতে আমাদের অনেক বেশি দ্বিধাবোধ হয়। অনেক ইচ্ছে ছিল একটু তার্কিশ ডিজাইনে নিজের ঘরটাকে একটু সাজাবো। সেই ইচ্ছে থেকে আবারও পুরো বাড়িটাকে আলাদা করে সাজাচ্ছি। একদিন নিজের একটা ঘর হবে এই স্বপ্ন আমি কখনোই দেখি না, কারণ পার্থিব জগতের মিথ্যে জিনিস নিয়ে বাহাদুরি করার মতো সংকীর্ণ মন যেন আমার কখনোই না হয়। সকল কিছু ছাপিয়ে নিজেকে নিয়ে ভাবি, এটাকেই আমি আমার জীবন মনে করি, এর বেশি কিছু নয়। সবারই তাই করা উচিত। ওই যে বললাম, পরিবার, পরিজন, এতটুকুই জীবন। জীবন মানেই ছুটে চলা, বিরামহীন ছুটে চলা। এই ছুটে চলায় দুঃখ থাকবে, সুখ থাকবে, ত্যাগ থাকবে, ভোগ থাকবে। সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে একান্ত অধ্যবসায় নিয়ে এগিয়ে চললেই জীবনটা বরং সুন্দর হয়। আমাদের জন্য দোয়া রেখো, আমার ছানাটার জন্য দোয়া রেখো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আরও অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর ব্লগ এবার তোমাদের সাথে শেয়ার করব। সবাই অনেক ভালো থেকো।